প্রতিদিন যে নিয়মগুলো মেনে ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি রাখি। ডেইলি মর্নিং ক্লিনিং রুটিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি শুরু করেছি কালকের এই মাছ ধরে আনা থেকে, কারণ এই মাছগুলো কালকে আমার ছেলে ধরে নিয়ে এসেছিল বিল থেকে। তো এই মাছগুলো যেগুলো জ্যান্ত ছিল সেগুলো পানিতে রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তো কালকে আর রান্না করে নিয়ে আজকে রান্না করব। তো যাই হোক, তো সকালবেলায় আমি যে বাসি কাজগুলো ছিল, সকালবেলা ছাগল মুরগি ছেড়ে দিয়ে এসে ছাগল ঘর উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরের ভিতর। এখন আমি ঘরের ভিতরকার কাজগুলো করব। তার আগে আমার ছোট ছেলের টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরের ভিতরকার কাজগুলো করছি। আর আমি তো ভিডিওতে ঘরের ভিতরকার কাজগুলোই বেশিরভাগ মানে দেখিয়ে থাকি, বাইরের কাজগুলো খুবই অল্প পরিমাণে দেখাই। তো যাই হোক, আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর আমরা যারা লাইফস্টাইল ব্লগ বানাই তারা তো একই কাজ প্রত্যেক দিন করে, তাই না? তো সেই একই কাজ প্রত্যেক দিনই হয়তো এদিক ওদিক সেদিক করে হয়তো দেখায়। তো এর আগের দিন দেখিয়েছিলাম ওই ঘরটা পরিষ্কার করা, তো আজকে আমি এই ঘরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। তো আমরা যেহেতু তিনজনাই এই একটা খাটের ওপরেই থাকি, তো একটা কম্বল আমার বড় ছেলে নেয়, আর ওই যে কাঁথাটা দেখলেন ওই কাঁথাটা আমি আর আমার ছোট ছেলে গায়ে দিই। যেহেতু এখন হালকা হালকা শীত পড়ছে, এখন আজকের যে রাত্রিবেলা তো ভালোই শীত পড়েছে। তো যাই হোক, আমি কম্বল কাঁথাটা ভাঁজ করে ওই ঘরে যে লাল র্যাকটা থাকে ওই র্যাকে রেখে দিয়ে এসেছি। আর বালিশগুলোই কেবল আমি খাটের উপরে রেখে দিই। আমার কাছে মনে হয় বিছানাটা ফাঁকা থাকবে এবং টান টান করে পাতা থাকবে। এতে করে আমার যখন মনে হবে তখন আমি ঘরে এসে শান্তি করে একটু বিশ্রাম নিতে পারবো। তো যাই হোক, শীতকালে তো কম্বল রাখতেই হবে। প্রত্যেক দিনের মতো আবারও বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মেয়েদের তো সারাদিনের কাজে শেষ নেই, তাই না? আর বড় দিনেও তো কাজ করে ফোরায় না। আর এখন তো ছোট দিন, এখন তো আরও তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তো তা না হলে টাইমের ভিতরে কাজগুলো করতে পারবো না। তো ওই জন্যই তাড়াতাড়ি করে কাজগুলো করতে হয়। আর আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো কোনো কাজ করছি, কাজ করতে করতে যে কোনো একটা প্রতিবেশী চলে আসলো, তো তার সাথে একটু গল্প করছি বা একটু বসে থাকছি, বা কাজ করতে ভালো লাগছে না, হয়তো একটু মোবাইল দেখি। তো এইভাবেই হয়তো আমাদের দিনটা কেটে যায়। কিন্তু আমাদের হাজব্যান্ডরা যারা অফিসে কাজ করেন, কিংবা আমার হাজব্যান্ডটি যেমন হোটেলে কাজ করে, তো সে যখন ডিউটিতে যায় তখন হয়তো তাকে কাজের ভিতরেই মানে থাকতে হয়। তার মন না লাগলেও বা ভালো না লাগলেও তাকে কাজগুলো করতে হয়। তাকে কিন্তু আর বসে থাকলে হয় না। তো যাই হোক, ওই জন্যে বলছি, ছেলেরা শুধু বলে যে মেয়েদের কাজ নেই। তো এই কারণেই ছেলেরা বলে যে সত্যি মেয়েদের কোনো কাজ নেই। যাই একটু কাজ করে হয়তো তারা একটু বসেও থেকেও কাজগুলো করতে পারে বা পরেও করতে পারবে। কিন্তু আমরা যারা বেটা ছেলে আছি তারা কিন্তু কাজটা টাইমের ভিতরেই করতে হবে। কাজ করতে গিয়ে বসে থাকলে হবে না। শরীর খারাপ, মন খারাপ, এগুলো অজুহাত তারা দিতে পারবে না। তো যাই হোক, এই তো আমার ছোট ছেলেকে যে নাস্তা বানিয়ে দিয়েছি, তো সেই নাস্তাই আমি এখন মানে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। আর এতক্ষণ আমি নাস্তাটা বানাইনি, যে আমার বড় ছেলে পড়তে গিয়েছিল, তো সেই কারণে আমি তো ও এখন পড়তে থেকে বাড়ি চলে এসেছে আর আমি এখন নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। আর কালকের যে বাসি রুটি ছিল, প্রত্যেকদিন চা দিয়ে তো রুটি খেতে ভালো লাগে না, তাই না? তো এক এক দিন এক একটা কিছু করে খেতে ইচ্ছে করে। তো আজকে আমি ভাবলাম যেহেতু ছোট ছেলেকে এগরোল বানিয়ে দিয়েছি, তো বড় ছেলেকেও একটা এগরোল বানিয়ে দিই। তো যাই হোক, একটা এগরোল বানাইনি।
২টা বানিয়েছিলাম আর মা ছেলে দুজনাই খেয়েছিলাম। তো যাই হোক, এই তো এগরোলটা বানাতে গিয়ে দেখলেন আমার সাদা তেল শেষ হয়ে গিয়েছে। তো আমি সরিষার তেল খাই না, সাদা তেল খাই। সরিষার তেল আনাই শুধু গায়ে মাখার জন্য। আর এখন যেহেতু শীতকাল, এখন তো সরিষার তেল মাখাতেই হবে। আর যাই হোক, শুধু বাচ্চাদের কেন, বড়দেরও শীতকালে সরিষার তেল মাখা উচিত। তো যাই হোক, এখন তো ডিজিটাল দুনিয়া, তাই না? কত রকম ক্রিম বার হয়েছে। তো যাই হোক, তেল শেষ হয়ে গিয়েছিল। আমার যে ৪ টা মোরগ মুরগি ছিল তার ভেতরে ২ টা বিক্রি করে দিয়েছি। আর ২ টা আছে। আর সেই ২ টা মুরগি বিক্রি করে দিয়ে আমি যে আমার কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিনে নিয়েছি। সাথে ১ লিটার তেলও কিনেছি। তো যাই হোক, আর ২ টা আছে। তো ওই ২ টা মুরগি বিক্রি করে দিব আমার ২ ছেলের জন্য। আপাতত ২ টা হাতালা গেঞ্জি খুবই দরকার। আর আমার ছোট ছেলের তো খুবই দরকার। কারণ ও এখন স্কুলে যাচ্ছে আর ওর স্কুল ড্রেস এখনও বানানো হয়নি। তো তার জন্যই আমার ছোট ছেলেকে তো কিনে দিতেই হবে ২ টা গেঞ্জি। বড় ছেলের আছে, কিন্তু সেগুলো তো পরানোর মতো নয়। তো সেইজন্যই আমাকে ২ টা আগে ৪ টা গেঞ্জি অবশ্যই কিনতে হবে। আর যে স্যুট আছে ওই স্যুটগুলো আপাতত চলে যাবে। এই শীতকালটা হয়তো কিনতে হবে না। আর আমি ওইভাবে আহামরি মানে জামা প্যান্টও কিনে রাখি না। যেগুলো হয়তো খুব দরকার সেগুলোই কিনি, বেশি কিনি না। আর যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত সংসারের মানুষ, তো ওইভাবে যে অনেকগুলো জামাকাপড় কিনে ফালতু আলমারির ভিতরে রেখে দিই বা কী করব, তাই না? তো সেই টাকা দিয়ে হয়তো আমার অন্য একটা কাজ হবে। আর এই তো এখন শীত আসছে, তো এখন শীতের যে পোশাকগুলো কিনবো, আপাতত শীতকালটা হয়ে যাবে। তো আবার যখন গরমকাল আসবে তখন হয়তো আবার গরমের জামাকাপড় কিনবো। তো এইভাবেই হয়তো আমরা জামাকাপড়গুলো কিনি। আর অতিরিক্ত জামাকাপড় রাখি না। হয়তো ২ টা করে ৪ টা জামাকাপড় রাখলে কোনো অনুষ্ঠান হলো কিংবা আত্মীয়স্বজনের বাড়ি গেল, তখন হয়তো সেই জামাকাপড়গুলো পরে যেতে পারবে। তো যাই হোক, আমরা তো গ্রামে থাকি, তাই না? আবার তার উপরে নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ। আ অতিরিক্ত জামা প্যান্ট কিনে রেখে দিয়ে তো টাকা নষ্ট করা। আর আমরা তো ওইভাবে কোনো অনুষ্ঠানেও যাই না। হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান হলো কিংবা কোনো কিছুর অনুষ্ঠান হলো তখনই যাই। আর তখন যদি কিছু কেনার থাকে তখন হয়তো কিনে নিয়ে যাই হোক, নাস্তা খেয়ে-টেয়ে থালা বাসন কটা মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আর এই তো রান্নাঘরের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। কারণ কয়েকদিন মানে প্রত্যেকদিনই ধুলোবালি আসে। প্রত্যেকদিনই এভাবে পরিষ্কার করি, আবার প্রত্যেকদিনই এভাবে ধুলোবালি মানে থেকেই যায়। তো যাই হোক, একদিন যদি না পরিষ্কার করি তো মনে হয় যেন কতদিন পরিষ্কার করি না। তো যাই হোক, কালকে পরিষ্কার করতে পারিনি। তো সেই কারণে আজকে পরিষ্কার করে নিয়েছি। আজকে যদি পরিষ্কার না করি তো কালকে নাস্তা বানাতে গিয়ে খিটখিটে একটা মেজাজ হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু এখানে জানালাটা আছে ওই কারণেই ধুলোবালিটা বেশি হয়। তো যাই হোক, এই তো আমি বেসিন এরিয়াটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি গ্রামে থাকি বলেই স্বামীর অল্প টাকাতেও সংসারটা ভালো করে চালিয়েও হয়তো মানে কিছু টাকা সেভিংস করে এইসব যে ঘরবাড়িগুলো হয়তো করতে পেরেছি বা করছি। আর মেন কথা হচ্ছে, স্বামীর অল্প টাকা থেকে যদি আমি শহরে বাস করতাম তাহলে হয়তো আমি এগুলো করতে পারতাম না। কারণ সেখানে বাড়ি ভাড়া দিতে হবে, আবার অনেক রকম খরচা থাকে। আর গ্রামে থেকে এই সুবিধাগুলো আছে যে প্রথমত আমাকে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই তো আমি ছাগল মুরগি পুষে হয়তো কিছু টাকা হলেও ইনকাম করতে পারছি। আবার আমার ছেলে যে মাছ ধরতে যাচ্ছে এখন, বিলে তো প্রচুর মাছ হচ্ছে। তো আমার ছেলে মাছ ধরতে যাচ্ছে, তো তা থেকেও হয়তো আমার কিছু মানে সেভিংস হচ্ছে। মানে কি, যে আমার মাছটা হয়তো কিনতে হচ্ছে না। আবার হয়তো আমাদের পাশের বাড়ি থেকে কেউ হয়তো সবজি দিল, এতে করেও হয়তো আমার কিছু চলে যাচ্ছে। আর গ্রামে তো দেয়া থোয়াটা বেশ ভালোই আছে। তো গ্যাসের রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। আজকে আমি দুপুরে রান্না করব আলু ফুলকপি দিয়ে জিয়াসা মাছের ঝোল। কালকে যে মাছগুলো জ্যান্ত ছিল সেই মাছগুলো আজকে আমি রান্না করছি। কারণ সেই মাছগুলো তো পানিতে দিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে পর্যন্ত জ্যান্ত ছিল। তো সেই জ্যান্ত মাছ দিয়েই আমি আলু ফুলকপি দিয়ে রান্না করছি। যে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি সেই মাছগুলো অন্যদিন রান্না করব। আলু ফুলকপি দিয়ে জিয়াসা মাছের ঝোল বানানোর জন্য আমি মাছগুলো আগেই ভেজে তুলে নিয়েছিলাম। তো তারপর
তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে সব রকম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আলু ফুলকপি দিয়েও আলু ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। লাস্টে জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো চলে এসেছি এখন ঘরটা মুছতে। আর এখন আমি ঘরটা মুছে নিব। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওর মধ্যে যদি কোনো কাজ ভুল হয় বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি সপ্তাহে একটা ভিডিও পাঠিয়ে যে পরিমাণে ভিউজ হয়েছে, কিন্তু সপ্তাহে ২ টা ভিডিও দিয়ে সেই পরিমাণ ভিউজ হবে না যত সম্ভব। তো সেই কারণেই আমি ভাবছি সপ্তাহে একটা করে ভিডিওই দিব।